যেখানে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে শত শত ছেলে মেয়ের চোখ কেড়ে নিয়েছে, এই সরকার তারেক রহমানের সরকার এসে ৫ মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একই রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে। যেটা আগে ছিল সেটাকেই তারা অব্যাহত রাখছে। এবং যিনি স্থানীয় এমপি, যিনি একজন হুইপ, তিনি যেখানে দলকে নিয়ন্ত্রণ করার কথা তিনি নিজেই সন্ত্রাসী পালছেন এবং তার অনুসারীরা এখানে দিবালোকে এবং সন্ধ্যা সময় সকলের সামনে স্পষ্টভাবে হামলা করেছে। এখন হামলা হয়েছে, আমরা এখন পর্যন্ত কেউ গ্রেফতার দেখিনি, কারণ পুলিশ বলছে মামলা হয়নি। ফলে মামলা করার জন্য আমাদের বিক্ষোভ মিছিলকে কিন্তু আমরা স্থগিত করেছি, যেহেতু 144 ধারা এবং পুলিশ অনুরোধ করেছে আমাদেরকে। আমরা মামলার জন্য আসতে দিয়েছি, তারা মামলার জন্য আমাদেরকে প্রথমে আসতে দেয়নি, বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু ওনার গায়ে হাত তুলেছে পুলিশ, এবং কিন্তু আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। এবং আপনারা দেখতেছেন, আশেপাশে শুনতেছেন যে সন্ত্রাসী বাহিনী, যে স্থানীয় এমপির এবং বিএনপির সন্ত্রাসী বাহিনীরা তারা কিভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আপনি দেখেন গত 16 বছর তাদের এই উলম্ফন কোথায় ছিল। যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার বাসভবন আটকে রাখা হয়েছিল, আজকে তারা সেই ট্রাক বসিয়েছে। তো তাদের হিম্মত হয়নি তখন সেই ট্রাক সরানোর। গত 16 বছর তাদের হিম্মত কতটুকু বাংলাদেশের জনগণ কিন্তু দেখেছে। সাধারণ মানুষ যদি গণ অভ্যুত্থানে নেমে না আসতো, ছাত্ররা নেমে না আসতো, এই গণ অভ্যুত্থান সফল হতো না। আপনি যদি বলেন এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে সেটা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে, আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হবে। তিনি যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন, সেটার বিচার জনগণ করবে। ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু ছাত্র দলের বা বিএনপির বা কোনো সন্ত্রাসী তো সেটা বিচার করার কোনো এখতিয়ার নাই, কিন্তু তারা সেটা করছে। আর যদি কটূক্তির কথা বলেন, যে এক্স প্রেসিডেন্ট, যে ফ্যাসিস্ট চুপ্পু, তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। তাদের যদি হিম্মত থাকে, তাদের যদি শরীরে পোষণ থাকে, তাহলে তারা যে সেই এক্স চুপ্পুর বিরুদ্ধে কথা বলুক, চুপ্পুকে গ্রেফতার করুক। সেই হিম্মত কিন্তু এই সরকারের নাই। যে মামলার বাদী হলেন তন্ময় তাহের রুবেল, আহ্বায়ক জেলা যুবশক্তি হবিগঞ্জের। সাক্ষী হিসাবে আছেন মাহবুবুল বাড়ি চৌধুরী মুবিন, যিনি আমাদের ওইখানে পৌর মেয়র প্রার্থী, সদস্য সচিব জেলা এনসিপি যার হাত ভেঙে দেওয়া হয়েছে, নাহিদউদ্দিন তারেক কেন্দ্রীয় সংগঠক এনসিপি, নূরে আলম চৌধুরী আহ্বায়ক জাতীয় ছাত্র শক্তি। এবং হবিগঞ্জের আমরা 11 জনের যারা একদম ভিডিওতে ছিল তাদের নাম উল্লেখ করেছি এবং আরো 100 অজ্ঞাত উল্লেখ করেছি, কারণ সেখানে অনেকেই পরবর্তীতে হসপিটালে যাওয়ার সময় হামলায় অংশ নিয়েছিল। বুঝি নাই এটা যখন আজকে আমরা অভিযোগটা দায়ের করেছি, এটা ভিডিও ফুটেজে বিশ্লেষণ করা হবে। তো পুলিশ যেটা হলো ওইখানে বিশ্লেষণ করে যখন মামলার কোডটা পাবো, এটা কোন অনুযায়ী সাজানো হয়েছে সেটা এখানে আমরা বলেছি। এটা যারা এখানে আছে সবাই জিকে গাউসের অনুসারী, এবং এখানে যিনি প্রধান মামলার আসামি তিনি হলেন রাজীব আহমেদ রঙ্গন, জেলা ছাত্র দলের উনি সভাপতি। দ্বিতীয়ত যিনি আছেন আরিফুজ্জামান রিয়াদ, উনি বৃন্দাবন কলেজের সেক্রেটারি ছাত্র দলের। আমরা এখানে এটা উল্লেখ করেছি, প্রায় আমাদের ক্যামেরা, ল্যাপটপ থেকে 20 লক্ষ টাকার যন্ত্রপাতি তারা নিয়ে গেছে। 5 লক্ষ টাকা নগদ গাড়িতে ছিল, 50 লাখ টাকার একটা গাড়ি ভাঙচুর চালিয়ে দিয়েছে, যেটা ঠিক করতে হবে। এটা ঠিক করলে আমরা কিছু স্ক্র্যাচ করে দিছি ওরা। আর সেখানে যেভাবে উড়ে উড়ে তারা এসে সন্ত্রাসী হামলা করছে, এগুলো পুরো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, ভিডিও আছে। আমরা দেখবো তারেক রহমানের আসলে বাংলাদেশে বিচার প্রতিষ্ঠার সেই সদিচ্ছাটা আছে কিনা। এটা একটা টেস্ট কেস, সেই টেস্ট কেসে তারেক রহমান আশা করি যে পাস করবেন।